আমার টাকা লাগবে, যে কোনো উপায়ে টাকা লাগবে, বুঝতে পারছো? কত চাষ ক্লিয়ার করে কয়? 10 লাখ। আমার মনে হয় কি জানো, মাইজার লগে কোনো জিন আছে, এই জিন খবর আদান প্রদান করে। খারাপ হইতাছি নাইলে কিন্তু চোর কইয়া একদম পিটাই মাইরা ফেলামু। চেয়ারম্যান সাহেব পাইছি। আরে বাইরে নিয়ে চল, আমার এলাকাতে কোনো নষ্টামি চলবে না। ভাই এই কামটা আপনি করতে পারলেন? কয়দিন আগেও আমি আপনার 1 লক্ষ টাকা দিলাম, কামের কাম তো কিছুই করলেন না। কই আমি তো টাকা ফেরত নেই, আমি তো সব সময় আপনার সমর্থন করে গেছি, আপনি তারই প্রতিদান দিলেন। বাবর আলী, আপনি একটু বেশি বাইরে গেছিলেন। চেয়ারম্যান ইলেকশন করার খায় ছুটছিল আপনার। সব মিথ্যা কথা ভাই, সব বানোয়ার। এই ধরনের কথা আপনার কে কইছে? আরে ভাই আপনি বোঝেন না কেন, আপনার সাথে আমার একটা সুন্দর সুসম্পর্ক আছে। এই সম্পর্কটারে ফাটল ধরার জন্য গভীর ষড়যন্ত্র। ভাই আপনি নির্বাচনে দাঁড়াইলে আমি কোনো সময় নির্বাচনে দাঁড়াবো না, কথাটা আপনি মনে রাখবেন। বাবর আলী, আপনি আর আমি একই রাজনীতি দল করি। উচ্চ পর্যায়ে আপনার যেমন লোক আছে, আমারও আছে। আপনি কান্নাকাটি করতেছেন কি টাকার শোকে, না সম্মান যাওয়ার ভয়ে? বক্কর ভাই, এই বাবর আলীর কাছে সম্মান নিজের জীবনের চেয়েও বড়। তাইলে কান্নাকাটি বাদ দিয়া বাড়ি যান, আপনার সম্মান সুরক্ষিত আছে। আমি জিম্বাদার। পরশু জায়গা মতন টাকা পাঠায় দিবেন। এখন আপনার পরিবার চিন্তা করতে আছে। যান, বাড়ি যান। বক্কর ভাই, আপনি ওইসব বাচ্চা বাচ্চা পোলাপানের হাতে হাত মিলাইয়া আমার এত বড় ক্ষতি করতে পারলেন? বাবর আলী, আপনি আপনার পাতা ফান্দি পড়ছেন, দোষারোপ করে কোনো লাভ নাই। যান, বাড়ি যান। আপনার বাড়ির লোকজন আপনারে খুঁজতে আছে। এতক্ষণ মনে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এতদিনে আমি একটা জিনিস বুঝলাম বক্কর ভাই, টাকা যা আপনি তা। এই অপমানের আমি কঠিন প্রতিশোধ দেব। শুধু আপনি আমার সাহায্য করবেন। বলেন আপনি কত চান? এই ধাক্কাটা সামলায় ওঠেন, সব ঠিক হয়ে যাবে। শুভরাত্রি। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো, চোখে চোখে রাইস সাত দেই মা। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই? মামা, মামা আপনি কই? আপনারা 2 ঘন্টা যাবত খুঁজতেছি। এমন কোন জায়গা নাই যে আপনারা খুঁজি নাই। বাজারে অলি গলি চিপা চাপা ধান খেতে খুঁজছি আপনারে। আপনি কই কোন? তো আপনারা না পাই আমরা তো সিদ্ধান্ত নিয়েছি থানায় যাবো, থানায় গিয়ে জিডি করবো। আরে কস কি, তোরা পাগল হয়ে গেছো? ওই কোনো থানায় যাওয়া লাগবে না, কোনো জিডিমিডি করা লাগবে না। সোজা বাড়িতে চলে আয়, আমি রাস্তা আছে বাড়িতে যাইতেছি। মামা আপনি শিগগিরে মামিরে ফোন দেন। মামি আপনার খোঁজ না পায় বারবার ফিট খাইতেছে। লতা মামি দুজনে কানতে কানতে শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখলাম। পাগলের দল। আচ্ছা ঠিক আছে। আমার পাওয়া গেছে। হ্যালো, আরে কান্নাকাটি করস কারে মা? তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় নাই। আরে বাবারে আমি রাস্তায় বাড়িতে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোন, ওই তোর মায়ের গরম পানি দিবার কয়া, আমি এসে গোসল দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বললাম তো আসতেছি। আচ্ছা রাখলাম।
পাগল হয়ে গেছে সব। সরি লতা, আমি কিছু করতে পারলাম না। তোমার আর কিছু করা লাগবে না, আপা বাড়িয়ে দিতেছে, এটাই কর্নার লেগে ফোন দিলাম। লতা, তোর আব্বা আসছে। এই আপা বাড়ি চলে এসে, রাখি। ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। আপনি ভুল ছিলেন এত সময়? আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনার কি শরীর খারাপ করতেছে? আরে না না, সব ঠিক আছে, কোনো অসুবিধা হয় নাই। আরে ফোনটা বদলাইতে হইব, মাঝে মাঝে নিজের থেকেই ফোনটা বন্ধ হয়ে যায়। ফোন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এত সময় কইছিলেন? আরে চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে কখন যে রাইত হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি নাই। আর বক্কর চেয়ারম্যান এমন এক জিনিস, মানুষ একজন পাইলে হয়েছে, আর ছাড়তে চায় না, এই কথা সেই কথা, নানান পেশাল। হইছে, বুঝছি। এবার হাত মুখ ধুইয়া খাওয়ার টেবিলে আসেন। লতার মা, আমার এখন খাইতে ইচ্ছে করতেছে না। আপনি কি বাইরে খেয়ে আইছেন? আরে না না, আমি এখনো কিছু খাই নাই। আব্বা, আমি আর আম্মা আপনার জন্য কখন থেকে না খায় বসে আছি, অনেক ক্ষুধা লাগছে, চলেন। দেখো পাগলের অবস্থা। আচ্ছা তোমরা যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন, সত্যি অনেক ক্ষুধা লাগছে, চলো আম্মা। সোহাগ, তরুণ, তোরা বাবুর আলীর নিয়ে খেলছস, বাঘের লেজে পা দিছস। বাঘের খাওয়াই তো গো পাও না। সময় একদিন আমারও আসবো, সেই দিন বেশি দূরে না। তখন বুঝবা যে বাঘের লেজে পা দেওয়ার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আব্বা তাড়াতাড়ি আহেন, খাবার নিয়ে বসে আছি। জান্নাত, তরুণ ভাইয়া কিছু বলবেন? কিছু বলার বাকি রাখছেন? আমাকে 2 মিনিট সময় দাও। 2 মিনিট? আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। জান্নাত, তুমি আমাকে মাফ করে দিও। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমাকে গ্রহণ করতে পারি নাই। কেন গ্রহণ করতে পারি নাই তার শক্ত কারণ আছে। সে কারণটা তোমাকে কখনো বলতে পারবো কিনা জানি না। আমি জানি তোমার পক্ষে আমাকে মাফ করা কঠিন, তারপরও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। তরুণ, তুমি এসব কি কইতাছো? জান্নাতের লগে আর কোনো সম্পর্ক তোমার নাই। যা হওয়ার হইছে বাবা ভুইলা যাও। জান্নাত আস্তে আস্তে কষ্ট কাটায় উঠছে, নতুন কইরা খোঁচাখুচি কইরা আর কষ্ট বাড়ায় এত লাভ নেই। তুমি তোমার মতন থাকো, আর আমাকেও ভালো থাকতে দাও। তুমি তোমার বাপ মার পছন্দ মতন দেখা বিয়া শাদী কইরা ফেলাও, সুখী হইবা তুমি, আর আমাকেও একটু শান্তিতে থাকতে দাও। বাবা যাও, অফিসে যাও। কাকি, আপনাকে একটা প্রশ্ন করতাম, সত্যি উত্তর দিবেন তো? কি কও? আম্মা বলল আপনি চান না কোনোদিনও জান্নাতের সাথে আমার বিয়ে হোক, এটা কি সত্যি? 100% সত্যি। তোমার নিয়ে যেমন তোমার বাপ মার অনেক স্বপ্ন, অনেক আশা, আমার মায়ের লইও আমার অনেক আশা, অনেক স্বপ্ন। তাহলে রোজ সকাল বিকাল চিৎকার চেঁচামেচি অভিশাপের কারণ কি? জান্নাত যেন মনে করে এই বিয়া না হওয়ায় আমি কষ্ট পাইছি। এই বিয়াতে আমি রাজি আছিলাম, জান্নাত জানি এটা ভাবে, নিজের কষ্টটা ভুইলা আস্তে আস্তে স্বাভাবিক হয়। বাবা তুমি কিছু মনে করো না, দয়া করে তুমি জান্নাতের ভুইলা যাও। জান্নাতের লগে কথা না কইলে ভালো হয়।
দোয়া করি বাবা, তুমি জীবনে অনেক বড় হও, তুমি আমার মায়ের ডারে ভুলা যাও। নাস্তাটা খাইয়ালো মা। আরে এত সকালবেলা ঘুমের থেকে উঠছিস কেন? আর একটু ঘুমাইলেই পারতি। ঘুমায় না মা, সারা রাত এই পাশ ওই পাশ করে কাটছে। জান্নাত, তুই তরুণ রে ভুলা যা, দেখবি তোর রাইতে ঘুমও আইব, মনে শান্তিও পাবি। কেমনে ভুলবো আম্মা? আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পাইরা উঠতেছি না। জান্নাত, তরুণ আমার কাছে ঘৃণার পাত্র। ও একটা মিথ্যাবাদী ঠকবাজ। ওরে ভোলার চাইতে ঘৃণা করন যায় সহজে। তুই তরুণ রে ঘৃণা কর, দেখবি এমনি এমনি তরুণ রে তুই ভুলা গেছিস। আচ্ছা আম্মা, তখন তরুণ আমার কি কইতে চাইছিল? তোরে কি কইতে চাইছে এটা তো আমি কইতে পারি না, তো আমারে অনেক কিছু কইছে। কি কইছে আম্মা? থাক, তোর মনে লাগবো না, এমনি তোর মনের অবস্থা ভালো না, বাদ দে। আম্মা আমি শুনতে চাই, তুমি বল প্লিজ। তরুণ মনে করছে তুই আর অফিস টাইম ওরে দেহনের লেগা খাড়াই আসিলি রাস্তায়, তাই তোরে দেখে অনেক বিরক্ত হইছে। সি, এত বাজে কথা। আর কি কইছ আম্মা? কইছে তুই যেন আর ওরে ডিস্টার্ব না করস, আর বিয়ার কথাবার্তা চলতেছে, আর ধারে কাছে না গেলে ভালো হয়। আর তোরে বুঝাইতে কইলো, আরো অনেক কত কিছু কইলো। তখন তুমি ওরে কষা একটা চটকনা দিতে পারলা না? আমারে যদি এই কথা কইতো তখন তো আমি ওর জুতা খুলে মারতাম। ভাগ্য ভালো তুমি আমারে তখন ওইখান থেকে সরাই দিছো। থাক মা, বাদ দে, অগলগে টাকায় আর জোরে আমরা পারুম না, ঝগড়া বাড়ে লাভ নেই। তোর বাপে দোকানে যাইব, তুই এক কাম কর, নাস্তা করে লো, ঘরে অনেক কাম আছে, আমি যাইতে হইলে তুই নাস্তাটা খাইয়া লিস। যাত্রা অশুভ হয়ে গেছে। মালিক, মালিক তুমি রহম করো, মালিক রহম করো। আজকে একজন গাড়ির তলে অথবা রিক্সার তলে পড়বে শিওর। মাইজামিয়া, তুমি কি তোমার বড় ভাইরে অভিশাপটা দিলা? কারণ নাম কইছি, হাজদা নিজের উপর নাও কে বড় ভাবি। শোনো, যে অভিশাপ দেয় অভিশাপ গিয়া হ্যার উপরে পড়ে, মনে রেখো। তুমি ঠিকই কইছো বড় ভাবি, এই বাড়ির নাম তো এখন আর গ্যাঞ্জাম বাড়ি নাই, অভিশাপ বাড়ি হয়ে গেছে। একজন ঘড়িতে অ্যালার্ম দিয়ে সকাল বিকাল অভিশাপ দেয়, আল্লাহর রহমতে কোনো কামে আসে না। অভিশাপ যে কখন কার কেমনে লাগা যাবে কেউ কইতে পারলো, খালি ধৈর্য ধরো, ধৈর্য তো অভিশাপ লাগে। শকুনের দয়ায় গরু মারলে দেশে আর গরু থাকতো না। ছোট বউ, 1 মিনিট খাড়াও, তোমরা ঝগড়া চালায় যাও, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি গেলাম। বড় ভাই, তুই কি থাকবা? না, আমারও ইচ্ছা থাকলে এটা থাকা সম্ভব। এক কাজ, তোমরা ভালো মতন চালায় যাও, এটা অনেকক্ষণ ধরে চলতে। হ্যাঁ, আমরা অফিসে যাই। এতদিন পরে বুঝলাম তুই কারে অভিশাপ দিস। শোন জবা, এরপরে যখন অভিশাপ দিবি আমারে ডাইকা লই আইবি, আমিও তোর লগে অভিশাপ দিব। ওহনি দিমু, আমারে সকন কইছে, ওই তোর তো দেব্বা কইছা পারবো, দম বন্ধ হই আমার ভিতর কালে রাইবো, পুষ্টি হইব। শয়তান, শোন, চিটার বাটপার গো বিচার এই দুনিয়াতে হয় আখেরাতেও হয়, বুঝছো? তুই ধ্বংস হইয়া যাবি, পানি পাবি না মরণের সময়, মনে রাখিস তুই। আমিও অভিশাপ দিলাম, সিটার বাটপারের শাস্তি যাতে দুনিয়ায় হয়। কেডা সিটার বাটপার এটা আল্লাহই ভালো জানে। বেশি লাফাইলে মুখে ঝামা কইসা দিব, তখন বুঝবা। আল্লাহ গো, আমার চুলায় ভাত বহাই দিয়েছি, ভাত মনে হয় ফুল লরি তাড়াতাড়ি যাই। ব্যাপার এই আপদ এখানে এটা হৃদয়, হৃদয়, জুলেখা, জুলেখা,
ডাকছেন? এই চোরটা এখানে ঘুমায় কা, আর তুমি ওরে এই বাড়িতে ঢুকতে দিছো কোন আক্কেলে? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে ও আসছে, কইলাম পরে আসিস, তোর মামারে ঘুমাইতে দে। ও কইল আমি এখানে বসি মামি, অসুবিধা নাই। ওরে কেমনে করে আমি তাড়াই দিই? তুমি জানো না যে ওর চুরি করার অভ্যাস আছে? তুমি ওরে কইতে পরে আইতে। ও আপনার আপন ভাগনা, মামার ঘরে চুরি করব না। চোরের আবার ধর্ম। আরে চোরে সর্বপ্রথম বাবার পকেটের টাকা চুরি করে, তারপরে নিজের ঘর থেকে টাকা চুরি কইরা এই হাত পাকায়। আরে আমি তো মামা, তুমি জানো না ঘরের ভিতরে কত টাকা পয়সা দামি দামি জিনিসপাতি আছে? খবরদার, মনের ভুলে আর ওরে বাড়ির ভিতরে ঢুকতে দিবা না। হৃদয়, হয় হৃদয়, হৃদয়। মামা আপনি আইছেন, আপনারা যে আমি আবার দেখবো কল্পনা করি নাই। কালকে তো ভয় পেয়ে গেছিলাম মামা গো মামা। আপনারা যে আমি কত জায়গায় খুঁজছি, বাজার ঘাট অলি গলি মসজিদ সব জায়গায় খুঁজছি, আপনারা কালকে না পেয়ে আমি তো হতাশ হয়ে গেছিলাম। এই যে মামা কি হয়েছিল? আপনার ফোনও বন্ধ ছিল। এত কিছু যাই না, তোমার লাভ নাই, তুই এখানে অপেক্ষা কর, আমি একটু পর আইতাছি। মামা আপনার একটু সালাম করে লই। কোনো দরকার নাই। জুলেখা, এই হৃদয়ের নাস্তা খাওয়াই তুমি ওরে বিদায় করো। হৃদয়, নাস্তা খাইতে আসো, আর আপনিও হাত মুখ ধুইয়া নাস্তা খাইতে আসেন। মামি চলেন। মামা আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আমার সাথে দেখা করো, তোমার সাথে জরুরি আলাপ আছে। আরে তোমার সাথে কি আলাপ করি তুমি জানো না? আরে ওই দিনকার যে তোমার মোকামের কথা কইছিলাম, ভুলে গেছো? মজা আছে না? আচ্ছা আপু, তোমার তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবো, এত বড় বাড়িতে মামা একলা থাকবো কেমনে? আল্লাহ একটা ব্যবস্থা করেই দেব। আপু, মামারে কও না তোমার বিয়ার পরে যাতে আমারে আর মারে তোমাকে বাড়িতে থাকতে দেয়। মায়ের রান্না বান্না করলো, আর আমি এখানে কলেজে ভর্তি হয়ে যাবো না। মামারও দেখাশোনা হইলো, আর বাড়িও দেখাশোনা হইলো। কথাটা কিন্তু খারাপ করছে। যে ঠিক আছে, আমি আবার লগে এই বিষয় নিয়ে কথা কম, কিন্তু তোরা যদি এবিতে থাকোস তাহলে ফুপার কি হইব? ফুপাই তো দিকে একলা হয়ে যাবো। আরে আব্বার কথা বাদ দাও, হ্যাঁ দিনকাল আমগো সারা ভালোই কাটবো। কস কি? তাহলে বেচারাটা কেরেন দেখা হইব? আরে কি কমু আপু, বাবা কাজ কাম করে না, বাজার সদাই করে না, এই নিয়ে 2 দিন পর পর আমার লগে ঝগড়া লাগিয়ে থাকে। বাড়িতে যে অশান্তি, তঙ্গু বাড়িতে এসে মনে হতেছে বেহেস্তে আছি। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি ফুপার আবার লগে কথা কম। আচ্ছা আপু, আমি শুনছি তোমার বিয়ার ক্যান্ডিডেট নাকি 2 জন, তরুণ ভাই আর সোহাগ ভাই। তোমার কারে পছন্দ? আমার কোনো পছন্দ অপছন্দ নাই, আল্লাহ আমার তকদিরে যারা লেখা রাখছে তার লগে আমার বিয়ে। তারপরেও ভালো লাগার একটা বিষয় আছে না, সেই ভালোটা কারে লাগে? কারো প্রতি আমার বিশেষ কোনো দুর্বলতা নেই। 2 জনই আমি 10-এর মধ্যে 5-5 করে 10 দিব। কাউরে 1 বেশিও দিব না, কাউরে 1 কমও দিব। আচ্ছা বাদ দে সব কথা, তুই তো চাইলে এই জায়গা থেকে কলেজে যেতে পারোস। আরে বাবা, এনতে কলেজে যাইতে আসতে 100 টাকা লাগবে, বাড়ির পাশে 10-20 টাকায় মায়ে দিতে চায় না, 100 টাকা কে দিব? আচ্ছা আমি দিব না, যাইতে 50 টাকা আর টিফিনের 50 টাকা, মোট 100 টাকা। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আমি তাতেই খুশি। ঠিক আছে আপু, আমি কাল থেকেই কলেজে যাব। আচ্ছা না এবার খা। এই তুই যদি লগে থাকস মনে অনেক বল পাই, তো বাজারে যাবি কি কারণে? এখানে মানুষের কত কাম কন কাকা, এই কারেন্ট বিল, বাজার, আব্বার ওষুধ, কিন্তু কত কানা। তোরা যে সমাধানটা করছস, যত প্রশংসাই করি কম হইব। তোদের বিদ্যা বুদ্ধি সবই আছে, তোরা জীবনে কোনোদিন আটকাবি না। কাকা নিয়ত ঠিক থাকলে কেউই কোনো কাজে আটকায় না। এত বিদ্যা বুদ্ধিতে কি করুন কম, এত ভালো চাকরি পাইলাম। কাকা
এই কাকা কি হইছে আপনি ওখানে গেলেন আরে আঙ্গুরি ফুলু কই যাইতাছেন কেমন আছেন ভালো আছি বাজারে গেছিলাম বাড়িতে যেতেছি সহির ভাই ভয় পায়েন না সামনে আসেন আঙ্গুরি কেমন আছো তুমি? আমারে দেখা ভয়েরও কিছু নাই লুকানোরও কিছু নাই। তুমি কি মনে করছো পালাইছি? আরে না বোকা, একটু জোর সারতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে যাও। বাড়িতে তো যামই, তাছাড়া তোমার কোনো জায়গা নেই যাওয়ার। ঔষধ তোমাকে বাড়িতে একদিন দাওয়াত দিবা না? আসেন, সমস্যা কি? ঠিক আছে আসবো, গেলাম জয়গাই গেলাম। কি রে, তুই আঙ্গুরি রে বাড়িতে দাওয়াত দিলি কেন? কাকা আঙ্গুরি কত বড় যে উপকার করছে ভুলা যান, বিশেষ করে আপনার। তখন যদি আঙ্গুরি রাজি না হইতো তাহলে আপনার এখন খবরই আসছিল। তা ঠিক আছে, কিন্তু আঙ্গুরি রে বিশ্বাস করা যায় না। চল। জান্নাত কেমন আছোস? কেমন আছি দেখতে আইছোস? তা তোরে কে পাঠাইছে, তরুণ ভাই নাকি মেজু কাকি? আমারে কেউ পাঠায় নাই, আমি নিজেরই চাই আইছি। দেখছুস কেমন আছি, এখন এখান থেকে যা। আমার এমন করে তাড়ায় দিবি? দেখ যা কিছু হয়েছে এখানে তো আমার কোনো ভূমিকা ছিল না। ঠিক আছে, মুরব্বীগো ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, কিন্তু আমাগো উচিত ভাই বোনগো ভিতরে সুসম্পর্ক বজায় রাখা। ও তুই শান্তির বার্তা নিয়ে আইছোস, ভালো তো। আচ্ছা তন্নি, তুই তো জানতি যে আমি তরুণের সাথে রিলেশনে আছি, তোরে তো আমি কইছিলাম। তুই কও তোর ভাই কি আমার সাথে কাজটা ঠিক করছে? দেখ জান্নাত, প্রেম ভালোবাসার পরিণতি সবসময় দুইটা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রেম তো সবাই করে, মনের মানুষে কয়জন পায় কো? দেখ মাথা গরম করিস না, অনেক কষ্ট করে আমার মায়ের খেয়ে তারপর পরিবারের রাজি করাইছিলাম। যদি তরুণ রাজি থাকতো তাহলে মেজু কাকা কাকিরেও দুজনে মিলে রাজি করাইতে পারতাম। যাই হোক, কারো দোষ দেওয়া লাভ নাই, তরুণই আমার চায় না, এটাই সত্য। তুই এখান থেকে যা, আম্মা তোরে দেখলে বকাবকি করবো, যা। জান্নাত, কাকিরে দেখলাম গোসলে গেছে, আমার একটা হেল্প করে দিবি? চিঠি লিখে দিতে হইব? এইসব আলতু ফালতু কাজ করার মন মানসিকতা আমার নাই। যা তো তন্নি, তুই এখান থেকে যা প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জোস্তা আপা কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? একজনের কাছ থেকে ধার কর্জ কইরা কিছু জোগাড় করছি, যদি কিছু কম হয় ছোট ভাই হিসাবে মাফ করে দিয়েন। তারপর তারপর কেমনে পাঠামু? ব্যাংক অ্যাকাউন্টে না নগদে? আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে পরে আপনার কল দিই। জি আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা আমি কেমনে নেব? কি ব্যাপার, দুজনে এক লগে ফোন দিল কে? দুজন কি আবার যুক্তি টুক্তি করলো নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম শামসু ভাই, কেমন আছেন? ভাই আমি একটু রান্না বাড়া করতেছিলাম, এর লেগে একটু ব্যস্ত। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই তাহলে আমি আপনারে ফ্রি হয়ে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দূর ফোন দেওয়ার সময় পায় না, ফোন দিছে তো দিছে, দুজনে একসাথেই ফোন দিছে।
মা গো মরে গেলাম, পায়ে ব্যথা পাইছি। আল্লাহ গো মরে গেলাম। কি হয়েছে তুমি? পায়ে ব্যথা হয়েছস? সোহাগ ভাই যাইতে যাইতে পা পিছলে পড়ে গেছি। পড়ে গেছস? তোর জামা কাপড়ে তো পরে যাওয়ার কোনো নমুনা দেখতেছি না। উপর হয়ে পড়ি নাই তো, পড়তে পড়তে বসে পড়ছি। কই দেখি। তন্নি, এই তন্নি, তোর আহু কই গেল? নাটক করতেছস? কি কও নাটক করমু কেন? তুমি পাড়া একটু সাইপা দিছো, তাই এখন ভাল লাগতে আছে। হাঁটতে পারবি? বেকুবের মতো চলাফেরা করস কে? আকাশের দিকে চাই আড়স? বলদ একটা। এই সময় বকাবকি না করলে হয় না? তোরে থাপড়াই নেই, তোর কপাল ভালো। তুই যে ক নাম্বারের বলদ বুঝি না। সমতল রাস্তা, ফ্ল্যাট জুতা বিন্দা হাঁটস, তারপর আবার কেমন অ্যাক্সিডেন্ট করস? ওরা আবার বকবো না, আদর করবো। বকবা কেন? ব্যথা পাইছি না, এখন তো আদর করবো। হয়েছে, আজ আর কলেজে যা কাম নাই। নে আদর। এই যে পড়ে গেছে, দেখছ অবস্থা? আচ্ছা তুই কি রে, জামার ঘর করে কেমনে খাবি? এত বোকা শোকা নরম সরম হইলে হয়? লতা একটা মিনিট খারাপ, উঠ। লতা কেমন আছো? ভালো আছি। কি হয়েছে তন্নির? আরে দেখো না, পড়ে যায় মাত্র পায়ে ব্যথা পাইলো। হেই আচ্ছা, দাঁড়ায় থাকতে পারতাছি না, অনেক পায়ে ব্যথা করতেছে। উমা তন্নি তো আমার কথা কয়নি, কথা কইলে কইতাম মামারে ধরে দাঁড়া। শখ লজ্জা পাইতাছে। লজ্জা পাইব কেন? আমি কি পর? আমি কি আরেক বাড়ির মাইয়া? আমার লোকে জন প্রেম আসছিল, তখন আমার হাত ধরে হাঁটতে বেচারে অনেক লজ্জা পেত, তাই কইলাম। লতা, তোর বেহার মতন কথা কইতে লজ্জা লাগতেছে না? ওইদিন তো খুব দাপট দেখায় চইলা গেলি, পিছ থেকে এত ডাকলাম শুনলি না। তুই আমার লগে কথা কইতে, আমি কেন সাইদা তোর লগে কথা কইতে যাবো? তোর নেই, লতা তোর বান্ধবী হইতে পারে, তুই ওর লগে এমনি কথা কইতে পারস না? সরি বল। আমি কোনো সরি টরি কইতে পারবো না। আমি কি ভুল কিছু কইছি? তোমার দরকার হলে তুমি সরি কও। বেয়াদব মারবো কিন্তু একটা। শখ থাম, সরি তন্নি, মাফ করে দিস। লতা, তোমার যদি খুব বেশি দেরি না হয়, তুমি কি তন্নিরে ধরে একটু বাড়ি পৌঁছায় দিবা? আইসা তন্নি আয় দোষ, সরি কইছি তো। লতা, তোর খামাখা কষ্ট করার দরকার নেই, তুই কলেজে যা, আমি বাড়িতে চলে যাবো। সোহাগ ভাই চলো বাড়িতে চলো। লতার লগে যাইতে কইছি না? লতার লগে যা। লতা, তন্নিরে নিয়ে যাও। আর তন্নি লতা, আব্বা, তন্নি পা ব্যথা পাইছে, সাহায্য ছাড়া হাঁটতে পারতেছে না, তাই। তরে আমি কি কইছিলাম? আব্বা, তরে আমি কি কইছি? আমি কি আর ঝগড়া লাগে? হ্যাঁ, আমি ঝগড়া করি? ঝগড়া তো করে ওই বস্তির বেড়ি। তুই আমার মায়ের চুলের মুঠি ধরে থাপড়াবি, আর আমি কি করবো? বইয়া বইয়া আঙ্গুল চুষুম। স্বার্থ নিয়া আর জমি জমা নিয়া মারামারি দাঙ্গা দাঙ্গি করিস না। এই আঙ্গুরি ভালো হয়ে গেছে, আর কোনো খারাপ কাজ করবো না। থাক থাক, আর কথা বাড়ায়েন না, তাহলে তিক্ততা বাড়বো। মানে কি? হত্যার হুমকি?